এটার মানেটা কি দাভাই? দাভাই একটু মজা কর, নাগের মতন আমি আমার আগের দাভাইকে ফিরে পেতে চাই, ব্যাস। সেই তো। দেখ না, দাভাইয়ের বিয়েটা হোক, তারপর সব হাসি ফিরে আসবে। ভিকির বিয়েটা কি হবে, মানে মা কি মেনে নেবেন, সেটাও একটা বিষয়। আন্টি, তুমি যা করা তাড়াতাড়ি করো কিন্তু, হ্যাঁ? ভিকির কাজের সময় নষ্ট হোক সেটা আমি একদমই চাই না। হ্যাঁ একদম একদম। শাস্ত্রীজি একটু একটু তাড়াতাড়ি ডেটটা ঠিক করুন। দেখছি দেখছি। আমি যাই, আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, তোমরা সব ঠিকঠাক করে নাও। আপনি আমার নাতির নামটা বদলে দিয়েছিলেন না, দেবজিৎ থেকে বিক্রম? আপনি করেছিলেন তো? কি বলছো ঠাম্মি? আজকে ইন্দিরার কাছে সত্যিটা প্রকাশ হয়ে যাবে? না 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 ঠাকুর, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। আর কয়েকদিনের জন্য বিষয়টা অন্তত গোপন থাকুক, আর কয়েকটা দিনের জন্য। কি গো ঠাম্মি, কি বলছো তুমি? না না কিছু না, তুই আমাকে ভুল বুঝিস না। ওহো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু শুনতেই পাচ্ছি না, এবার বলো। মানে তুই আসলে কি বলতো, আমি তো এই গ্রামের পুচকেগুলোকে পড়াতাম, ওরা কি করেছে আবৃত্তি করে রেকর্ড করে পাঠিয়েছে, তাই ওটাই শুনতে শুনতে আসছিলাম। তুমি কি বলছিলে? আমি তো কিছু বুঝতে পারলাম না, আরেকবার বলো না। তোমার যা বলার ছিল বলা হয়ে গেছে, তাহলে যাও এখান থেকে। আমরা এখানে একটা জরুরি আলোচনা করছি। তুমি সব সময় এমন একটা সময় আসো যে শুভ কাজে বাধা পড়ে যায়। ও, আমি না বুঝতে পারিনি, আসলে আমি আপনাদের কথার মাঝখানে ঢুকতে, আমার ভুল হয়ে গেছে। আমি ঘরে চলে যাচ্ছি, এক্ষুনি নিজের ঘরে চলে যাচ্ছি। ইন্দিরা, চ চ চ, তোর সঙ্গে কথা আছে, তোর ঘরে চ। আমার ঠাম্মি, ওর সাথে তোমার কিসের এত কথা গো? সব ব্যাপারে কথা বলতে হবে। তোর বৌদিকে দেখ, আমি জাস্ট তোদের বৌদিকে নিয়ে পারছি না। বারবার কথা নেই বার্তা নেই, ঠাম্মির সাথে কেন টেক্কা দিতে যাবো? কেন করে বুঝতে পারলি না? বৌদি মাকে ইমপ্রেস করার চেষ্টা করে, মায়ের চেহারা তো বৌদি। জিম্মার মন রেখে একটু কথা না বললে, একটু বাটার না লাগালে হয়, তাই জন্য মায়ের মন রাখতে একটু বাটার লাগিয়ে কথাগুলো বলে। আপনি আমার কাছে সন্তুষ্ট নন, তাই তো? কিন্তু কি জানেন, এই বিক্রম নামটার মধ্যে একটা বেশ তেজ আছে। বলেছিলাম না, যে কোনো ছুতোয় ঠিক অতীতটাকে টেনে আনবেন উনি। কেন যে এরকম করেন, কি বা আনন্দ পান, গড নোস। এই নাম নিয়ে কাটা ছেঁড়া শুরু হলেই তো মুশকিল। তাহলেই তো ইন্দিরার সামনে সত্যিটা বেরিয়ে যাবে। না না, আপাতত ইন্দিরাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো। ওমা, বলছিলাম তুমি ইন্দিরাকে কি বলবে বলছিলে না? যাও না, ঘরে নিয়ে যাও, যাও যাও যাও। চল। এই তুমি আবার পেছনে পেছনে চলে যেও না, তোমার ছেলের এনগেজমেন্ট ডেটটা ফিক্স করা হচ্ছে কিন্তু। আচ্ছা, আমি থেকে কি করব? তোমরা তো সবাই আছো, আর যা ঠিক করার সব তো তুমিই করবে, করো না? ভিকি স্যারের বিয়ে মানে ওই পাকা দেখার দিন ঠিক হচ্ছে? বাহ, এটা তো খুব ভালো খবর। এই বাংলা মিডিয়ামের মতামত কে জানতে চেয়েছে? ক্যান ইউ প্লিজ লিভ? তুমি যদি নিজের ঘরে যাও তাহলে আমরা নিজেরা একটু আমাদের আলোচনাটা করতে পারি। চয় ইন্দিরা, তোর ঘরে যাই, কথা আছে। আয় দিগু, তুই আমার সঙ্গে চ। আই দাঁড়াও, তুমি নিজের ছেলের জন্য এটুকু থাকতে পারবে না? সত্যি কথা বলতে কি, আমার থাকতে কোনো আপত্তি ছিল না, কিন্তু থেকে কি কোনো লাভ হবে? আচ্ছা সত্যি করে বলো তো, আমার মতামতের কি তোমার কাছে কোনো দাম আছে?
চলো মা। তাই মায়েরই তো ছেলে, আমার ঘরে দোষটা ঠেলতে পারলেই বাস হয়ে গেল। ঠাম্মির সঙ্গে ইন্দিরার সম্পর্ক খুব ভালো মনে হচ্ছে। ইটস সাচ এ গ্রেট থিং না, একজন এই বাড়িতে জাস্ট পিজি থাকে আর ঠাম্মি তাকে এত ভালোবাসে। আগে তোমার বিয়েটা হতে দাও, তুমি এই বাড়িতে বউ হয়ে এসো, তখন দেখবে ঠাম্মি তোমাকে চোখে হারাবে। জানো তো পামেলা, মা খোলা মনের মানুষদের খুব ভালোবাসেন। আর এই যে যার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে সে তো একবারে মায়ের প্রাণ। তুমি ভিকিকে ভালো রেখো, দেখবে মায়ের ভালোবাসা তুমি এমনিই পাচ্ছ। আমি নাকি ঠাম্মির প্রাণ। ঠাম্মি আমার সাথে ঠিকভাবে কথাও বলে না, আর আমি নাকি ছাড় না দা ভাই। হ্যাঁ দা ভাই, শোন না, আমরা সবাই ঠিক করেছি যে তোর এনগেজমেন্টে আমরা সবাই একই জামা কাপড় পরবো, একদম ফুল ইউনিফর্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা কাজের কথায় আসি তাহলে আগে। হ্যাঁ শাস্ত্রীজি, আপনি একবার ভালো করে দেখে বলুন কত তাড়াতাড়ি একটা ডেট বের করা যায় যেদিন আমরা ভিকি আর প্যামেলার এনগেজমেন্টটা করতে পারবো। আমি জেঠু এসো না। হ্যাঁ চলো চলো চলো। বসবি চ, কথা আছে। না তুমি বসো। না না, আগে তুই বস, তারপরে ওটা তুমি বসো না, আমি বসবো। বস না তুই। ও জেঠু বসো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি বসো না, বসো বস। হ্যাঁ বস বস বস। আরে তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? কই ঠাম্মি, কিছু হয়নি তো আমার। ঠাম্মি শোনো না, আমি একটা কথা ভাবছিলাম। দেখো ভিকি স্যারের তো পাখা দেখা হবে, তো সেই দিন আমি মামা বাড়িতে ফিরে যাই, মানে ওখান থেকে স্কুল করি। আসলে ওই ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য তো আমার নিজেকেও প্রস্তুতি নিতে হবে না, আর অনুষ্ঠান বাড়ি হইচই তো হবেই বলো। তাই ভাবছিলাম যে একটু অসুবিধা হবে, আমি ওখানে যাই। ওই যে তুমি বলে না সেদিন স্কুলে, তারপর থেকে তো 2-1টা করে ক্লাস আমাকে নিতে হচ্ছে, তো আমাকেও তো প্রস্তুত থাকতে হবে। তাই বলছিলাম আমি যদি মানে মামা বাড়িতে ফিরে যাই তাহলে আমারও একটু সুবিধা হতো। পালাতে চাইছিস? ভাবছিস এই অনুষ্ঠানে থাকলে আবার যদি কিছু ঝামেলা হয় সেই ভেবে পালাতে চাইছিস তো? না না ঠাম্মি, আসলে সেরকম ব্যাপার নয়। ওই আমি পাকা দেখায় থাকবো না, না থাকাই ভালো। আমি সহ্য করতে পারবো না। সহ্য করতে পারবে না ঠাম্মি এসব? না না মানে মানে তুমি যে কখন কি বলো কে জানে। আসলে কি বলো তো ইন্দিরা, মা বলতে চাইছে যে মা ওই বেনারসে গুরুদেবের আশ্রমে যাবে, তো সেই জন্যই এটা বলছি আর কি। শোন, কয়েকদিন আমি থাকবো না, তবে তুই ভয় পাস না। তুমি এই কথাটা বলতে আমাকে ডাকলে? এত ভাবো তুমি আমার কথা? বাবা ভাববো না, তুই তো আমার না আসলে লক্ষ্মী মেয়ে, শোনা মেয়ে। হ্যাঁ আচ্ছা শোন, বলছি ওই স্কুলের ব্যাপারে যদি কোনো সমস্যা বা ঝামেলা হয় না, তোর এই জেঠুমণি রইল, জেঠুমণিকে বলবি। ও সব সময় সত্যের পক্ষে, তুইও কোনোদিন অন্যায়কে সহ্য করবি না, সব সময় ন্যায়ের পক্ষে থাকবি, সত্যের পক্ষে থাকবি, বুঝলি? আর একটা কথা। হ্যাঁ বলো না রাম্মি। তুই শিক্ষিকা, ঠিক ভুলের শিক্ষা দিস। আমার বড় নাতিটা যদি কোনো ভুল করে তাহলে ওকে ঠিক শিক্ষাটা দিবি, এই অধিকারটা আমি তোকে দিলাম। সঙ্গীত মেহেন্দি এগুলো হবে না? হবে তো, সঙ্গীত তো আমি নাচবো। তুমি নাচবে? সবাইকে নাচাবে, স্টেজ